আসসালামু আলাইকুম। সাথে আছি আমি মোহাম্মদ রিফাত ইসলাম। রিফাত এডুকেশন এই ইউটিউব চ্যানেলের উদ্যোগে এসএসসি 2025 ব্যাচের একদম সকল বিষয়ের সাজেশন আমরা তৈরি করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমরা প্রথম সাজেশন যেটা দিতে যাচ্ছি সেটি রসায়ন, যেটি কিনা একটি গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট রসায়ন। তো রসায়নে A+ পাওয়া কিন্তু অনেক সোজা। রসায়নে মাত্র 12টা অধ্যায় আছে। তো 12টা অধ্যায়ের মধ্যে যদি তোমরা এই আমার দেখানো এখানে যে 7টা অধ্যায় আছে, তার মধ্যে পদার্থের গঠন আছে, পর্যায় সারণী আছে, রাসায়নিক বন্ধন আছে, মোলের ধারণা, রাসায়নিক গণনা, রাসায়নিক বিক্রিয়া, জীবাশ্ম জ্বালানি, অ্যাসিড ক্ষার ক্ষমতা। এখন এই 7টা অধ্যায়ের মধ্যে তোমরা 5টা সৃজনশীল কমন পাবাই পাবা, 100% গ্যারান্টি সহকারে আমি বলতেছি। এখন তোমরা 5টার মধ্যে আবার 6টা সৃজনশীলও পাইতে পারো, কোনো কোনো বোর্ডে 6টা সৃজনশীলও দিয়ে থাকবে, কারণ তোমাদের যে 12টা চ্যাপ্টার আছে তার মধ্যে এই 7টার বাইরে কিন্তু আর কোনো ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমি দেখি না। পদার্থের গঠন, যেখানে রাদারফোর্ড এবং বোর এই দুইটা পরমাণুর মডেল থেকে একটা সৃজনশীল আসবেই, একদম ফুল দিবে। পর্যায় সারণী থেকে আসবেই, তাহলে কয়টা হলো? 2টা। রাসায়ন এবং রাসায়নিক বিক্রিয়া এই দুইটা চ্যাপ্টার মিলে একটা সৃজনশীল দেবে, 3টা। মোলের ধারণা, রাসায়নিক গণনা থেকে একদম ফুল একটা, 4টা। জীবাশ্ম জ্বালানি থেকে একটা, 5টা। অ্যাসিড ক্ষার সমতা, এটা পড়াই লাগবে না। আমরা দিছি কারণ এমসিকিউর জন্য অনেক গুরুত্বপূর্ণ চ্যাপ্টার এগুলো। এখন এই দিকে আসো, পরের স্লাইডে আমরা যাই। এখানে দেখতে পারতেছি আমরা রসায়নের ধারণা দেওয়া আছে, মানে প্রথম অধ্যায়, পদার্থের অবস্থা, দ্বিতীয় অধ্যায়। এখন এই দুইটা অধ্যায়, তার সঙ্গে সিকিউ এর যে অধ্যায়গুলো আছে, সিকিউ এর এই 7টা আমি যে অধ্যায় দিছি তার সঙ্গে এই দুইটা অধ্যায় যদি আমরা মিল করি তাহলে 8-9টা হয়। 12টার মধ্যে এই 9টা চ্যাপ্টার পড়লে আমরা মোটামুটি 20টা এমসিকিউ একদম কমন পাবো। 23টাও কমন পাইতে পারি, কোনো কোনো বোর্ডে 25টা এমনকি দিতে পারে। তাহলে এমসিকিউ আমরা যদি 20টা একদম রাইট দাগাইতে পারি এবং সিকিউ যদি 5টার মধ্যে অন্তত 4টা সৃজনশীল আমরা একদম ফুল লিখে আসতে পারি, তাহলে কিন্তু আমাদের ওখানে ওই দিক 40 মার্ক, কিন্তু 4টা লিখলে হবে না, তখন A+ মিট যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমরা যদি 5টাই দিয়ে আসতে পারি, একদম ফুল ফিল আকারে দিতে পারি, এবং এমসিকিউ যদি আমরা 25টায় দাগাইতে পারি, তাহলে আমাদের A+টা একদম আশা করা যায়। কারণ কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি এই 3টা সাবজেক্টে আমরা একটা আমাদের বেনিফিট আছে সায়েন্সের স্টুডেন্টদের জন্য, কারণ তারা এক্সট্রা প্র্যাকটিক্যালের 25 মার্ক করে পায়। তাই এই 3টি সাবজেক্টে A+ পাওয়া বাংলার থেকেও সোজা, সেটা আমার মনে হয়। তাই তোমাদের এই সাজেশনটায় এসএসসি 2025 ব্যাচের শেষ মুহূর্তের জন্য একদম এটাই বেস্ট আমার মতে। তাই তোমাদের এসএসসি 2025 সালে যারা পরীক্ষা দিবা, তোমাদের পরীক্ষা অনেক ভালো হোক, এই দোয়া রইল। এবং তোমরা যদি চাও যে রিফাত এডুকেশন এই চ্যানেলে আমি এমসিকিউ এবং সিকিউ এর এই রসায়ন ক্লাস আপলোড করি, তাহলে তোমরা কমেন্টে জানিও। আল্লাহ হাফেজ, তোমাদের পরীক্ষা ভালো হোক এই প্রত্যাশাই রইল।